আসসালামু আলাইকুম, আমি নাহিদ ভাইয়া। আজকে আমরা এইচই ফার্স্ট ইয়ার প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে পড়ব। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস ভ্রূণ স্তর। শ্রেণীবিন্যাসের ভিত্তি যতগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি টপিকস ভ্রূণ স্তর। এখান থেকে প্রতি বছর একাডেমিক এবং অ্যাডমিশনে এমসিকিউ আসে। আমরা একটু দেখি ভ্রূণ স্তর কাকে বলে। এখন আমাদের এখান থেকে সংজ্ঞা থেকে দুটো এমসিকিউ আসবে। একটি হলো ভ্রূণের যেসব কোষ স্তর থেকে বিভিন্ন টিস্যু ও অঙ্গ তৈরি হয় তার নাম ভ্রূণ স্তর। এখান থেকে এমসিকিউ দিবে ভ্রূণ স্তর থেকে কি তৈরি হয়, টিস্যু ও অঙ্গ, অথবা কোশ্চেন হতে পারে যে টিস্যু ও অঙ্গ তৈরি হয় কোথা থেকে। তাহলে আমরা এই কোশ্চেনটা দেখে নিই যে ভ্রূণের যেসব যেসব কোষ স্তর থেকে বিভিন্ন টিস্যু ও অঙ্গ তৈরি হয় তাকে ভ্রূণ স্তর বলে। ওকে, তাহলে আমাদের এখান থেকে কোশ্চেন দেবে যে ভ্রূণ স্তর কি। তাহলে আমরা বলবো ভ্রূণের যেসব কোষ স্তর থেকে বিভিন্ন টিস্যু ও অঙ্গ তৈরি হয় তার নাম কি, ভ্রূণ স্তর। তাহলে এখন আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউটা হলো এটা যে টিস্যু ও অঙ্গ তৈরি হয় কোথা থেকে, ভ্রূণ স্তর থেকে, বা ভ্রূণ স্তর থেকে কি তৈরি হয়, টিস্যু ও অঙ্গ তৈরি হয়। এটি আমাদের ক নম্বরে আসলে আমরা এই সংজ্ঞাটা দিব। দেন আমাদের বোঝার জন্য একটা সংজ্ঞা আছে, যৌন জননে অংশগ্রহণকারী আছে দুইটি উপাদান, একটি হলো শুক্রাণু হলো এন, দেন আরেকটি আছে হলো ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার নাম কি, মিলনের প্রক্রিয়ার নাম হলো নিষেক। ওকে, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়ার নাম কি, নিষেক। তাহলে আমাদের মনে রাখতে হবে নিষেকের ফলে উৎপন্ন হয় কি, জাইগোট। তাহলে আমাদের জাইগোট হলো 2n আছে। এখন দেখো এই জাইগোটে যদি বিভাজন হয় তাহলে আমাদের কি কি স্টেজ আছে ভ্রূণের। প্রথমে দেখবো স্টেজটার নাম হলো মরুলা। মরুলার পরে কি আছে, ব্লাস্টুলা। মরুলার পরে আছে হলো ব্লাস্টুলার পরে আমাদের আছে হলো গ্যাস্ট্রুলা আছে, যে গ্যাস্ট্রুলা। এই মরুলা, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলা, এই গ্যাস্ট্রো দশে ভ্রূণের তিনটি স্তর আছে। তিনটা স্তরের নাম, সবচেয়ে বাইরে আছে হলো একটোডার্ম, দেন মাঝে আছে হলো মেসোডার্ম, দেন ভিতরে আছে হলো এন্ডোডার্ম। ঠিক আছে, এন্ডোডার্ম। তাহলে আমরা যদি বলি যে ভ্রূণের স্তর রয়েছে কোন দশায়, তাহলে আমরা বলবো একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এটা উৎপন্ন হয় হলো গ্যাস্ট্রুলা দশায়, গ্যাস্ট্রুলা এই দশায় উৎপন্ন হয়। দেন একটোডার্ম থেকে বাইরের অংশ, এন্ডোডার্ম থেকে ভিতরের অংশ, মেসোডার্ম থেকে মাঝের অংশ তৈরি হবে। এখন চলে আসো যে গ্যাস্ট্রুলা দশা আছে, এই গ্যাস্ট্রুলা দশা ভ্রূণের স্তরের উপর ভিত্তি করে প্রাণী আছে হলো, যদি আমি বলি উপস্থিতি তাহলে দুই প্রকার হবে, একটা হলো দ্বিস্তরী ও ত্রিস্তরী। আর যদি বলা হয় যে ভ্রূণ স্তরের উপস্থিতি ও অনুপস্থিতি ভিত্তিতে কয় প্রকার, তাহলে আমরা বলবো হলো তিন প্রকার আছে, স্তরবিহীন, দ্বিস্তরী ও ত্রিস্তরী। ওকে, তাহলে আমরা একটু দেখি যে এখানে আছে হলো ভ্রূণ স্তর। এই ভ্রূণ স্তরের উপর ভ্রূণ স্তরের উপস্থিতি ও অনুপস্থিতি ভিত্তি করে দুই প্রকার আছে, তিন প্রকার আছে। তাহলে আমরা কি বলবো,
উপস্থিতি ও আরেকটি রয়েছে হলো অনুপস্থিতি। তাহলে ভ্রূণ স্তরে উপস্থিতি এবং অনুপস্থিতি ভিত্তি করে আমাদের দুই ধরনের আছে। দেন আমাদের কি কি আছে একটু দেখে নাও। আমাদের আছে হলো স্তরবিহীন, প্রথমে আছে হলো স্তরবিহীন। তাহলে আমাদের স্তরবিহীন যেটা আছে সেখানে আমাদের মনে রাখতে হবে যে স্তরবিহীন মানে এখানে ভ্রূণের কোনো লেয়ার নেই, মানে অ্যাক্টোডার্মও নেই, অ্যান্ডোডার্মও নেই, মেসোডার্মও নেই। এখন এমন একটা প্রাণী আছে, যে এমন একটা পর্ব আছে যেখানে পাওয়া যায়, যেমন পরিফেরা, এটাকে বলা হয় স্তরবিহীন। দেখো পরিফেরাকে কেন স্তরবিহীন বলা হয়, কারণ পরিফেরা পর্বে কোনো কোষই নাই। তাহলে আমরা জানি ভ্রূণ স্তরে টিস্যু অঙ্গ তৈরি হয়, এইদিকে পরিফেরা পর্বে শুধুমাত্র কোষ দেওয়া রয়েছে, কোনো টিস্যুও নেই, অঙ্গও নেই। তার মানে এই জন্যই পরিফেরা পর্বের ক্ষেত্রে কোনো ভ্রূণ স্তর থাকে না, কারণ এর টিস্যুও নাই, অঙ্গ নাই। ধরে নাও যে বলা হচ্ছে যে কুদ্দুস মিয়া ফুলের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। এখন কুদ্দুস মিয়া বলছে যে ফুলের দাম বাড়লে কি আর কমলে কি, আমার তো গার্লফ্রেন্ডই নাই, আমি এগুলো দিয়ে কি করবো। অনেকটাই পরিফেরার মতো, যে ভ্রূণ স্তর থাকলে কি বা না থাকলে কি, কারণ তার টিস্যুও নাই, অঙ্গও নাই। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে। দেন আমরা 2 নম্বর যেটা মনে রাখবো সেটি হলো দ্বিস্তরী। দেখো দ্বিস্তরী যেটা আছে, আমরা যদি বলি দ্বিস্তরী, এই দ্বিস্তরী মানে হলো দুইটা অংশ আছে, একটি হলো অ্যাক্টোডার্ম। ঠিক আছে, দ্বিস্তরী মানে অ্যাক্টোডার্ম, আরেকটি রয়েছে হলো এন্ডোডার্ম। ঠিক আছে, এন্ডোডার্ম। এখন এখানে কোনো মেসোডার্ম নেই, মেসোডার্মের বিকল্প হিসেবে কি আছে বলতো, মেসোগ্লিয়া আছে। ওকে, মেসোডার্মের বিকল্প হিসেবে কি আছে বলতো, মেসোগ্লিয়া আছে। মানে মেসোগ্লিয়া হলো অকোষীয়, জেলীয়, স্থিতিস্থাপক এবং 0.1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, মানে এটা অকোষীয় একটা স্তর। তাহলে দেখো শুধুমাত্র কি আছে, অ্যাক্টোডার্ম আছে এবং অ্যানোডার্ম আছে। যেমন আমি যদি বলি কোথায় এটা পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি এটা রয়েছে হলো 2 নং পর্ব, প্লাস আরেকটা আছে হলো টিনোফোরা। ওকে, টিনোফোরা এটা হলো মাইনর পর্ব, টিনোফোরা মাইনর পর্ব, এবং হলো 2 নং পর্ব মানে নিডারিয়া। তাহলে নিডারিয়া পর্বে শুধুমাত্র থাকে টিস্যু, আর টিস্যুর জন্য আমাদের অ্যাক্টোডার্ম এবং কি অ্যানোডার্ম, এই দুইটা যথেষ্ট, কোনো মেসোডার্ম দরকার নেই। মেসোডার্মের বিকল্প হিসেবে কি আছে, মেসোগ্লিয়া আছে। দেন আমরা বলতে পারি আমাদের 3 নম্বর যেটা আছে সেটা হলো ত্রিস্তরী। তাহলে ত্রিস্তরী। ওকে, তাহলে ত্রিস্তরী রয়েছে, এই যে দেখো ত্রিস্তরী ক্ষেত্রে আমরা দেখবো 3টা ভ্রূণ স্তর আছে। কি কি আছে দেখো, একটা হলো অ্যাক্টোডার্ম, তারপর রয়েছে অ্যাক্টোডার্মের পরে আছে হলো মেসোডার্ম, দেন আরেকটা আছে হলো এন্ডোডার্ম। ঠিক আছে, তাহলে আমাদের 3টা জিনিস আছে, অ্যাক্টোডার্ম, অ্যানোডার্ম এবং কি মেসোডার্ম। এখন এই 3টা লেয়ার থেকে আমাদের অঙ্গ এবং তন্ত্র সবকিছু তৈরি করা সম্ভব। যদি বলা হয় কোথায় দেখা যায়, তাহলে আমরা বলবো যেমন এটা হবে 3 থেকে 9 নং পর্ব। ঠিক আছে, 3 থেকে 9 নং পর্ব। তারপরে প্রথম ত্রিস্তরী পর্ব কোনটি, প্রথম ত্রিস্তরী হবে প্লাটিহেলমিনথেস, এবং সর্বশেষ ত্রিস্তরী কোনটি, কর্ডাটা। এখান থেকে কিন্তু কোশ্চিন অনেক দেয়। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে টিস্যু অঙ্গ তৈরি হওয়ার জন্য বা অঙ্গতন্ত্র তৈরি হওয়ার জন্য ভ্রূণের অবশ্যই 3টি স্তর প্রয়োজন। তাহলে স্তর না থাকলে স্তরবিহীন, দেন 2টা স্তর থাকলে দ্বিস্তরী, 3টি স্তর থাকলে ত্রিস্তরী। এখন আমরা এখান থেকে চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি, একটা আমরা আইডিয়া রাখতে পারি চিত্রের মাধ্যমে যে এটা কিভাবে হবে। চলে আসো আমাদের এখানে, আমরা এটা চিত্রটা মাধ্যমে আমরা বুঝতে চাই যে কোথায় আছে। এই যে দেখো, এখানে আমরা দেখাবো যে কিভাবে হবে, একদম
সহজ চিত্র আছে, দুইটা লেয়ার, দেন তিনটা লেয়ার। তাহলে এখন আবার সেম কথা, এই যে লেয়ার লেয়ার, এখন আমরা এগুলো দেখব। এই যে লেয়ারগুলো আছে। এখন আমরা যদি বলি যে কি কি স্তর আছে, দেখো এর ক্ষেত্রে রয়েছে, আমরা এগুলো কোষের একটা লেয়ার দেখাই দিলাম, ধরে নিলাম যে প্যাচগুলোই হলো কোষ, সময় স্বল্পতার কারণে আমরা কোষ এভাবে দেখাচ্ছি। দেন আমাদের এখানেও আছে কোষ, এই যে কোষ আছে, দেখো এখানে আমাদের কি আছে, কোষ। তাহলে এই চিত্রের লেয়ার আছে কয়টা? দুইটা আছে, এন্ডোডার্ম আর অ্যাক্টোডার্ম। কিন্তু এই যে মাঝখানে মেসোডার্ম নাই, মেসোডার্ম না থেকে কি আছে বলতো, মেসোগ্লিয়া আছে। ওকে, এখন দেখো এই হলো অবস্থা। তাহলে এখানে কি হবে, দেখো এখানে হবে, এটা হলো আমাদের এন্ডোডার্ম, এই যে এন্ডোডার্ম, আমরা অন্য কালার দিয়ে দিই। এখানে আছে আমাদের মাঝখানে মেসোডার্ম আছে, এগুলো হলো কোষের লেয়ার আমরা মনে করছি। দেন দেখো আবারও যদি বলি, এইখানে কি আছে, এখানে আমাদের আছে হলো, এটা হলো অ্যাক্টোডার্ম। তাহলে আমাদের এই হলো তিনটা লেয়ার। তাহলে এখানে দুটো লেয়ার আছে, এখানে তিনটা লেয়ার আছে, এই জন্য ত্রিস্তরে কি, দ্বিস্তরে। ওকে, তাহলে আমরা এই কথাগুলো মনে রাখবো। দেন আমাদের মনে রাখতে হবে ভ্রূণ স্তরের পরিণতি, এখান থেকে আমাদের কোশ্চেন হবে ভ্রূণ স্তরের পরিণতি, ভ্রূণ স্তরের পরিণতি, এই কথাটা আমরা মনে রাখবো। এখান থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোশ্চেন বেশি হয়, মানে কোন স্তর থেকে কি তৈরি হবে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ভ্রূণ স্তরের পরিণতি পড়াবো আজকে। এই যে ভ্রূণ স্তরের পরে পরিণতি যেটা আছে, সেখানে আমাদের দেখতে হবে যে তিনটা স্তর আছে। যার নাম্বার 1 আমরা বলতে পারি যে অ্যাক্টোডার্ম, অ্যাক্টোডার্ম আছে। তো দেখো অ্যাক্টোডার্ম কমন সেন্স দুইটা জিনিস তৈরি করবে, একটা হলো দেহের বাইরের অংশ, দেহের বাইরের অংশ, দেহের বাইরের অংশ প্লাস আমাদের তৈরি করে হলো মাথার যে অংশগুলো আছে। আমি কমন সেন্স দিয়ে শিখাবো যে কি আছে বলতো, মাথার অংশ, এই দুইটা অংশ আমরা বলবো। তো এখানে দেহের বাইরে যে অংশটা আছে সেখানে কি কি আছে দেখো একটু, যে আমরা যদি বলতে পারি ত্বকের এপিডার্মিস, ত্বকের কি আছে, ত্বকের আছে এপিডার্মিস, তারপর আছে লোম, এপিডার্মিস, লোম, চুল, নখ, লোম, চুল, নখ, দাঁতের, আমাদের মনে রাখতে হবে দাঁতের এনামেল, দাঁতের এনামেল রয়েছে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে যে ত্বকের এপিডার্মিস, লোম, চুল, নখ, দাঁতের এনামেল, এই কথাগুলো আমরা মনে রাখবো। দেন আমাদের মাথার যে অংশগুলো আছে এর মধ্যে আছে কি বলতো, চোখ, নাক, কান, এই কথাগুলো মনে রাখবো। চোখ, নাক, কান। আমাদের আছে হলো মস্তিষ্ক, এই অংশগুলো আমরা বলতে পারি যে এই যে অংশগুলো আমরা বললাম কমন সেন্স, এগুলো হলো আমাদের একদম অ্যাক্টোডার্মের অংশ। দেন আমাদের 2 নম্বরে আমরা মনে রাখবো হলো, 2 নম্বরে আছে হলো এন্ডোডার্ম। ঠিক আছে, এন্ডোডার্ম, এন্ডো মানে ভিতরে, ডার্ম মানে লেয়ার, তাহলে ভিতরের লেয়ার মানে ভিতরের অংশ তৈরি করে। তাহলে মনে রাখতে হবে দেহের ভিতরের অংশ গঠন করে। ঠিক আছে, গঠন করে, দেহের ভিতরে অংশ গঠন করে, এই কথাটা মনে রাখবো। দেখো কি কি আছে, আমি 3 ধরনের কথাবার্তা বলবো। একটা গ্রন্থি,
গ্রন্থির মধ্যে আমাদের মনে থাকতে হবে যে আছে থাইরয়েড, থাইরয়েড, তারপর আছে প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, থাইমাস আছে, থাইমাস। তাহলে এই কথাগুলো আমাদের আছে হলো গ্রন্থির মধ্যে আছে, গ্রন্থিগুলো দিয়ে আমরা এটা মনে রাখবো। দেন আমাদের অঙ্গ কিছু আছে এখানে, অঙ্গগুলোর মধ্যে কি পড়ে, আমাদের অঙ্গের মধ্যে পড়ে হলো যকৃত, আছে, হলো অগ্নাশয়, যকৃত আছে, অগ্নাশয় আছে, ও আমাদের আছে হলো ফুসফুস, যকৃত, অগ্নাশয় ও ফুসফুস, এগুলো হলো আমাদের অঙ্গ আছে। দেন অঙ্গগুলো পরে আমাদের যেটা আছে সেটি হলো আবরণ, মানে ভিতরের আবরণ, যেটা তৈরি করবে ভিতরের আবরণ, এটা ভিতরের আবরণ। এই ভিতরের আবরণগুলোর মধ্যে আমরা মনে হলো শ্বাসনালী, দেন আমাদের আছে হলো পৌষ্টিক নালী, শ্বাসনালী আছে, পৌষ্টিক নালী আছে। দেন আমাদের রয়েছে হলো মূত্রনালী, তারপর আছে মূত্রথলি ইত্যাদি। তাহলে আমরা যদি এই দুইটা লেয়ার পড়ি, অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এই দুটো বাদ দিয়ে আমাদের যা থাকবে সেটাকে আমরা বলবো মেসোডার্ম। ওকে, মেসোডার্ম যেমন আমরা বলি নাই, বৃক্ক, তারপরে আমাদের রয়েছে পেশি, কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, এগুলো দাঁতের ডেন্টিন, ভিতরে যে অংশগুলো আছে এগুলো সব মেসোডার্মের অংশ। এখান থেকে আমাদের অ্যাডমিশন কোশ্চেন দেওয়ার চান্স অনেক বেশি। তোমরা ভ্রূণ স্তরের এগুলো যদি মনে রাখো, ইনশাআল্লাহ একাডেমি এবং অ্যাডমিশন সব জায়গায় তোমরা কমন পাবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।